বিবাহ কি পূর্ব নির্ধারিত? এই প্রশ্নটি কেবল আজ নয়, অনাদিকাল থেকে মানব মনে এক গভীর রহস্য হয়ে বিরাজ করছে। বিবাহ কার সাথে হবে তা কি জন্মের আগে থেকেই ঠিক হয়ে যায়? আমাদের সমাজে প্রচলিত একটি জনপ্রিয় কথা আছে, বিবাহ স্বর্গে নির্ধারিত হয়। কিন্তু এর পিছনে আসল সত্যটা কি? আমাদের মহান ধর্মগ্রন্থ, বিশেষ করে গরুড় পুরাণ এবং অন্যান্য বৈদিক শাস্ত্র এই জটিল প্রশ্নটির অত্যন্ত নিপুণভাবে উত্তর দিয়েছে। চলুন আজ আমরা এই অজানাকে জানার এক দীর্ঘ এবং রোমাঞ্চকর যাত্রা শুরু করি। আমাদের এই মহাবিশ্ব এক বিশাল নিয়মের জালে বাঁধা, কিন্তু কোনো কিছুই আকস্মিক নয়। আমরা যাকে কাকতালীয় বলে মনে করি, তার পিছনেও থাকে এক গভীর কারণ। বিবাহ হলো এমন এক সামাজিক ও আধ্যাত্মিক বন্ধন, যা কেবল দুটি শরীর নয়, বরং দুটি আত্মার মিলন ঘটায়। কিন্তু এই দুটি আত্মা কেনই বা একে অপরের মুখোমুখি হয়? কেন কোটি কোটি মানুষের ভিড়ে আমরা কেবল একজনের সাথেই সারা জীবন কাটানোর অঙ্গীকার করি? গরুড় পুরাণ অনুসারে মানুষের জীবন তিনটি প্রধান শক্তির ওপর ভিত্তি করে চলে: সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম এবং বর্তমানের পুরুষার্থ বা প্রচেষ্টা। গরুড় পুরাণে ভগবান বিষ্ণু পক্ষীরাজ গরুড়কে বলছেন যে মানুষের জন্মের সময় তার আয়ু, কর্ম, সম্পদ, বিদ্যা এবং বিবাহ, এই পাঁচটি বিষয় তার ভাগ্যে লিপিবদ্ধ হয়ে যায়। অর্থাৎ আপনি যে কাজগুলো পূর্ব জন্মে করেছিলেন, সেই কাজগুলোর ফলস্বরূপ আপনার এই জন্মের গতিপথ নির্ধারিত হয়েছে। বিবাহ হলো সেই প্রারব্ধ কর্মের এক অবধারিত অংশ। আমরা জীবনে কার সাথে সুখী হব আর কার সাথে বিচ্ছেদের বেদনায় পূর্ব, তা আমাদের পূর্বজন্মের লেনাদেনার ওপর নির্ভর করে। একে শাস্ত্রে বলা হয়েছে ঋণানুসাথী বা ঋণানুবন্ধন। অর্থাৎ পূর্বজন্মে যার সাথে আপনার কর্মের কোনো ঋণ বাকি ছিল, তাকে এই জন্মে জীবনসঙ্গী হিসাবে ফিরে পেতে পারেন, যাতে সেই ঋণ মিটিয়ে ফেলা যায়। অনেক সময় আমরা দেখি কোনো মিল না থাকা সত্ত্বেও দুইজন মানুষের বিয়ে হয়ে যাচ্ছে এবং তারা সারা জীবন সুখে কাটিয়ে দিচ্ছেন। আবার কখনো দেখা যায় সব দিক থেকে নিখুঁত হওয়া সত্ত্বেও স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিন অশান্তি লেগে আছে। গরুড় পুরাণ এই রহস্যের উত্তর দেয় সংস্কার এবং বাসনার মাধ্যমে। আমাদের মন পূর্বজন্মের স্মৃতি এবং সংস্কার বহন করে নিয়ে আসে। আত্মা যখন নতুন শরীর ধারণ করে, তখন সে তার জন্য সেই পরিবেশ এবং সেই মানুষগুলোকেই টানে, যারা তাকে তার কর্মফল ভোগ করতে সাহায্য করবে। তাই বিবাহ কোনো লটারি নয়, এটি আসলে একটি আয়না, যেখানে আমরা আমাদের অতীতের কর্মের প্রতিফলন দেখতে পাই। গরুড় পুরাণের এক বড় অংশ জুড়ে রয়েছে মৃত্যুর পর আত্মার যাত্রা এবং কর্মফল বিচারের কাহিনী। পুরাণ মতে, যদি কেউ পূর্বজন্মে কোনো নারীকে ঠকায় বা কোনো পুরুষকে প্রতারণা করে, তবে এই জন্মে তাকে এমন একজন জীবনসঙ্গী পেতে হয় যে তাকে সেই একই কষ্টের স্বাদ ফিরিয়ে দেবে। এই যে কর্মের চক্র, তা অত্যন্ত সূক্ষ্ম। তাই বিবাহ কেবল ভালোবাসা নয়, এটি একটি আধ্যাত্মিক শিক্ষাক্ষেত্র। এখানে মানুষ ধৈর্য, ত্যাগ এবং সহনশীলতা শেখে। আপনি যদি জ্যোতিষশাস্ত্রের দিকে তাকান, তবে দেখবেন সেখানেও বিয়ের যোগ নিয়ে অনেক কথা বলা আছে। সপ্তম ভাব বা শুক্র গ্রহের অবস্থান বিচার করে বলা যায় বিয়ে কখন হবে। কিন্তু মজার ব্যাপার হলো, গ্রহগুলো কিন্তু আপনার ভাগ্য তৈরি করে না, বরং তারা আপনার সেই প্রারব্ধ কর্মের সময়সূচি নির্দেশ করে। ঈশ্বর বা প্রকৃতি এক বিশাল সফটওয়্যারের মতো কাজ করে। যখন আপনার নির্দিষ্ট কোনো কর্মফল ভোগের সময় আসে,
তখনই মহাকাশে গ্রহের এক বিশেষ বিন্যাস ঘটে এবং আপনার জীবনে সেই ব্যক্তির প্রবেশ ঘটে যাকে আপনার ভাগ্যে নির্ধারিত বলা হয়েছে। আপনি কেন সেই নির্দিষ্ট মানুষটির প্রতি আকর্ষণ অনুভব করলেন, কেন অন্য কারোর প্রতি করলেন না? আধ্যাত্মিক দৃষ্টিতে এটি হলো দুটো আত্মার পুরনো চেনা সুবাস। গরুড় পুরাণ অনুসারে পৃথিবীতে এমন অনেক আত্মা আছে যারা বারবার একে অপরের সঙ্গী হয়ে জন্ম নেয়। একে বলা হয় সোলমেট বা সহধর্মিণী বা সহধর্মী। এই বিচিত্র সম্পর্কের সুতো ঈশ্বরই বেঁধে দেন। যদি সব কিছুই পূর্ব নির্ধারিত হয়, তবে আমাদের প্রচেষ্টার গুরুত্ব কী? এখানেই সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব। শাস্ত্র বলে, ভাগ্য আপনাকে দরজা পর্যন্ত নিয়ে যেতে পারে, কিন্তু ঘরের ভিতর ঢুকে আপনি শান্তি বজায় রাখবেন না অশান্তি করবেন, সেটা আপনার বর্তমানের পুরুষার্থ বা আচরণের ওপর নির্ভর করে। বিবাহ যদি কঠিন কোনো কর্মফলের ফল হয়, তবে আপনি যদি ক্ষমা, সেবা এবং ভালোবাসার মাধ্যমে সেই সঙ্গীর সেবা করেন, তবে আপনার সেই পুরনো ঋণ দ্রুত মিটে যায়। গরুড় পুরাণে বলা হয়েছে, যারা প্রতিদিন ধর্মচর্চা করে এবং সৎ পথে চলে, তাদের অশুভ প্রারব্ধ অনেক সময় লঘু হয়ে যায়। অর্থাৎ আপনি আপনার সঙ্গীকে হয়তো পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনার ব্যবহারের মাধ্যমে সম্পর্কের গুণমান পরিবর্তন করতে পারেন। সুতরাং বিবাহ কি পূর্ব নির্ধারিত? এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, কিন্তু সেই সিদ্ধান্তের মূল কারিগর ঈশ্বর নন, বরং আপনি নিজেই। আপনার অতীতের কর্মই আপনার বর্তমানের সঙ্গী নির্বাচন করে দিয়েছে। এটি কোনো সাজা নয়, বরং আত্মার উন্নতির জন্য একটি সুযোগ। যিনি আপনার হাত ধরবেন, তিনি আপনার জীবনের বড় কোনো সত্যের অংশ। তাই বিবাহিত জীবনে অশান্তি দেখে নিরাশ হবেন না, আবার অতিরিক্ত সুখের অহংকারী হবেন না। মনে রাখবেন, পৃথিবীটা একটা নাট্যমঞ্চ, আর আপনার জীবনসঙ্গী হলেন সেই সহ অভিনেতা বা অভিনেত্রী, যার সাথে আপনার এই অংশটুকু নিখুঁতভাবে অভিনয় করতে হবে। এই লেনাদেনাই সংসারের সারসত্ত্ব। পরিশেষে বলা যায়, বিবাহ একটি স্বর্গীয় আশীর্বাদ। আমাদের প্রারব্ধ যাই হোক না কেন, বর্তমানের ভালোবাসা এবং বিশ্বাসের জোরে আমরা যে কোনো নরকতুল্য সম্পর্ককেও স্বর্গে পরিণত করতে পারি। তাই ভাগ্যলিপিতে বিশ্বাস রাখুন, কিন্তু নিজের সুন্দর কর্ম করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানান। এমন আরও আধ্যাত্মিক ও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।